এই ভিডিওটি দেখার জন্য সবাইকে একটি খুব সুসকাল। আমার নাম পিউরুটান এবং আজ আমি আপনাদের সবার সাথে কথা বলব কেন একজন দীর্ঘস্থায়ী কিডনি রোগীর শুকনো ফল খাওয়া উচিত নয়। এর সাথে আমি শুকনো ফলের পরিবর্তে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির দ্বারা খাওয়া যেতে পারে এমন বিকল্প সম্পর্কেও ব্যাখ্যা করব। একজন ডাক্তার হিসাবে আমি অবাক হই না যখন আমার রোগী জিজ্ঞাসা করে যে তারা শুকনো ফল খেতে পারে কি না, কারণ খুব কমই আসলে এই সম্পর্কে জানেন। দীর্ঘস্থায়ী কিডনি রোগীর দ্বারা কোনো অবস্থাতেই শুকনো ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় না। কেন তা আমাকে বলতে দাও। একজন কিডনি ব্যর্থ রোগীর কিডনি কাজ না করলে অনেক প্রয়োজনীয় প্রক্রিয়া নিয়মিতভাবে হয় না। কিডনি মূলত শরীর থেকে অতিরিক্ত পানি অপসারণের জন্য এটি আমাদের শরীরে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ঘটে, যা না করলে আসলে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যখন একটি কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন এই প্রক্রিয়াগুলি বাধাগ্রস্ত হতে শুরু করে, যা শেষ পর্যন্ত কিডনিরই ক্ষতি করে। তাদের কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে, যা উপসর্গের আকারে দেখা যায় যা ব্যক্তি সময়ের সাথে অনুভব করবে। এখন বলুন, একজন ব্যক্তির কিডনি ঠিকমতো কাজ করছে না এবং তারা শুকনো ফল খায়। তারা এমন কিছু খনিজ গ্রহণ করে যা ব্যক্তির শরীর ক্ষতিগ্রস্ত কিডনির কারণে প্রক্রিয়া করতে অক্ষম হবে। সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতো খনিজগুলি নিয়ন্ত্রণ করা আমাদের কিডনির প্রাথমিক কাজ। এই তিনটির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল পটাশিয়াম, যা আমাদের প্রায় সব খাবারেই থাকে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা সবাই হয়তো ভাবছেন যে একজন কিডনি রোগী কি করে কিছু খায়। আমাকে বিস্তারিত বলতে দাও। সমস্যাটি একজন ব্যক্তি যে খাবার গ্রহণ করে তা নয়, বরং ক্ষতিগ্রস্ত কিডনি যা সঠিকভাবে কাজ করতে সক্ষম হয় না। এর উপরে প্রাকৃতিক আকারে ফলের তুলনায় শুকনো ফলের মধ্যে পটাশিয়ামের ঘনত্ব অনেক বেশি। ফলের কম পানির কারণে এটি পটাশিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থের ঘনত্ব বাড়ে, যা দীর্ঘস্থায়ী কিডনি রোগীর জন্য অত্যন্ত ক্ষতিকর। বিষয়গুলি পরিষ্কার করার জন্য আমি আপনাকে একটি ছোট উদাহরণ দিই। ধরুন আমি 100 গ্রাম আঙ্গুর নিই। প্রায় 100 গ্রাম আঙ্গুরে পটাশিয়ামের মাত্রা 5 থেকে 6% কাছাকাছি হবে। কিন্তু যত তাড়াতাড়ি আপনি এই আঙ্গুরগুলিকে শুকনো কিশমিশে পরিণত করেন, ওজন স্বয়ংক্রিয়ভাবে 100 থেকে 40 গ্রাম হয়ে যায়। 5-6% পটাশিয়াম এখন মাত্র 40 গ্রাম শুকনো কিশমিশে এসেছে, যা এটির শতাংশের মাত্রা বাড়েও এটি অত্যন্ত বিপজ্জনক। যদিও আমার গণিত খুব একটা ভালো না, তবুও যদি এই 40 গ্রাম শুকনো কিশমিশ কিডনির ক্ষতি করতে পারে, তার পরিপ্রেক্ষিতে যদি আমাকে একটি পরিষ্কার ছবি দিতে হয়, তাহলে পটাশিয়ামের ঘনত্ব 5 থেকে প্রায় 12-5% পর্যন্ত বেড়ে যায় একজন ব্যক্তির শরীর। এখন 100 গ্রাম আঙ্গুরের তুলনায় 100 গ্রাম শুকনো কিশমিশ খাওয়ার কথা ভাবুন। পটাশিয়ামের বর্ধিত মাত্রা অনিয়মিত হৃদস্পন্দনের পাশাপাশি কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাক হতে পারে, যার কারণে আমি সবসময় আমার রোগীকে শুকনো ফল থেকে যতটা সম্ভব দূরে থাকার পরামর্শ দিই। এর সাথে শুকনো আকারে থাকা সমস্ত খাবার কঠোরভাবে নিষিদ্ধ এবং কিডনি ফেইলিওর রোগীর দ্বারা সেবন করা উচিত নয়। এগুলি গুজবেরি, পেঁপে, মিছরি, খেজুর এবং পাইন বাদাম থেকে শুরু করে যে কোনো জায়গায় থাকতে পারে, যা কোনো সিকেদি রোগীর খাওয়া উচিত নয়। আজকের ভিডিওর মূল বিষয় নিয়ে চলছি। শুকনো খাবার না হলে একজন কিডনি রোগী তার পরিবর্তে কি খেতে পারেন। একটি অত্যন্ত প্রস্তাবিত স্ন্যাক যা কিডনি ফেইলিওর রোগীর দ্বারা খাওয়া যেতে পারে তা হল শিল বাদাম। এখন আপনি এই শিল বাদামগুলিকে কিছুটা তেলে ধীরে ধীরে ভাজতে পারেন বা এটি খাস্তা হয়ে যাবে। আপনি যদি শুকনো ফলের পরিবর্তে রোস্টেড ফক্স বাদাম খান, তবে এটি আপনার পটাশিয়ামের মাত্রা বাড়বে না, তবে প্রয়োজনীয় খনিজগুলির ঘাটতিও পূরণ হবে। এই কিডনি ফেইলিউরের রোগীরা স্বাস্থ্যকর বিকল্প হিসাবে স্ফীত ভাত বা শুকনো খাবার খেতে পারেন। যদিও এর উচ্চ পুষ্টিগুণ নেই, তবুও এটি খাওয়া যেতে পারে কারণ কিডনির কোনো ক্ষতি হবে না। পপকর্ন হল আরেকটি খাদ্য আইটেম যা কিডনি ফেইলিউর রোগী খেতে পারেন। তবুও আমার একমাত্র পরামর্শ হবে মাখন ব্যবহার না করা, কারণ এটি আপনার কিডনির দৃষ্টিকোণ থেকে একটি স্বাস্থ্যকর বিকল্প নয়। এখন যেহেতু আমি আপনাকে শুকনো ফল খাওয়ার পরিণতি এবং এর পরিবর্তে যে বিকল্পগুলি সেবন করতে পারেন সে সম্পর্কে বলেছি, এর অর্থ এই যে আমরা আজকের এই ভিডিওর শেষে পৌঁছেছি। আমি আশা করি যারা ভিডিওটি শেষ অবধি দেখেছেন তারা সবাই বুঝতে পেরেছেন যে কেন দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের শুকনো খাবার খাওয়া উচিত নয়। কিন্তু তারপরও যদি তোমাদের কারো কোন সন্দেহ থাকে, আমি ভিডিও সম্পর্কে কথা বলেছি, নিচের বিভাগে আপনার মন্তব্য করতে নির্দ্বিধায়, আমি সেগুলিকে ব্যক্তিগতভাবে নিতে পেরে খুশি হব। এটির সাথে আমি এই সময়ের জন্য আপনার ছুটি নিচ্ছি এবং আশা করি পরের বার আমি কিডনি সম্পর্কিত আরেকটি উত্তেজনাপূর্ণ বিষয় নিয়ে কথা বলব কিনা।